হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে এই ভিডিওতে আমরা কালকের যে পরীক্ষা রয়েছে এসএসসি গ্রুপ ডি এর উপর, সেই গ্রুপ ডিতে আসতে পারে এরকম 100টা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনকে আমরা ডিসকাস করব এমসিকিউ ফর্মে জিকে থেকে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন যেটা বলা হচ্ছে, বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতাকে? তাহলে উত্তর হচ্ছে বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা হলেন বরাহমিহির। বরাহমিহির কে ছিলেন? তিনি ছিলেন গুপ্ত যুগের একজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী। দ্বিতীয় প্রশ্ন, ভারতীয় সংবিধানের ক্ষমতা বিন্যাসে শিক্ষাকে অন্তর্ভুক্ত করা হয় কোন তালিকাতে? তাহলে আমরা জানি ভারতীয় সংবিধানে মোট 3টে তালিকা রয়েছে, কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং যৌথ তালিকা। তার মধ্যে শিক্ষাকে নিয়ে আসা হয় যৌথ তালিকাতে, অর্থাৎ যার উপরে কেন্দ্র এবং রাজ্য দুজনেরই অবদান থাকবে। তৃতীয়, গাছপালা যেখান থেকে পুষ্টি সংগ্রহ করে তা হলো, গাছপালা কোন জায়গা থেকে পুষ্টি সংগ্রহ করে? তাহলে গাছপালা পুষ্টি সংগ্রহ করে মাটি থেকে, অপশন নাম্বার সি। নেক্সট, কোন উদ্ভিদকে উভচর বর্গীয় উদ্ভিদ বলা হয় বা কোন উদ্ভিদকে উভচর বলা হয়? তাহলে এই ক্ষেত্রে উত্তর হচ্ছে মসবর্গীয়। মসবর্গীয় যে উদ্ভিদ তাদেরকে উভচর বলা হয়ে থাকে। মসবর্গীয় উদ্ভিদের আরেকটা নাম হচ্ছে ব্রায়োফাইট। ব্রায়োফাইট বা মসবর্গীয় উদ্ভিদ তাদেরকে উভচর বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, কোনো তথ্যকে পেস্ট করতে গেলে কোন শর্টকাট ইউজ করা হয়? যদি তাহলে আমরা এই ক্ষেত্রে একটু দেখে নিই। কোনো তথ্যকে যদি আমরা কপি করতে চাই তাহলে সেই ক্ষেত্রে ইউজ হয় Ctrl+C। কপি করতে গেলে Ctrl+C। যদি সেটাকে পেস্ট করার থাকে তাহলে সেই ক্ষেত্রে ইউজ হয় Ctrl+V। Ctrl+P মানে হচ্ছে প্রিন্ট করানোর জন্য ব্যবহৃত হয়, আর Ctrl+A মানে হচ্ছে সিলেক্ট অল, অর্থাৎ কোনো লেখাকে যদি পুরোটা আমি সিলেক্ট করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব Ctrl+A। নেক্সট কোশ্চেন, ভারতের উপর কোন রেখা অবস্থিত? তাহলে ভারতের উপর কর্কটক্রান্তি রেখা অবস্থিত। ভারতের উপর কর্কটক্রান্তি রেখা অবস্থিত। আগের দিনের পরীক্ষাতে অলরেডি কোশ্চেন এসেছিল যে ভারতের কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি, তো এখানটাতে আছে ভারতের উপর কোন রেখা অবস্থিত? তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে কর্কটক্রান্তি রেখা। পরবর্তী প্রশ্ন, গনগনি অঞ্চলটি পশ্চিমবঙ্গের কোন জেলায় রয়েছে? তাহলে গনগনি অঞ্চলটি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় রয়েছে। গনগনি অঞ্চলটি পশ্চিম মেদিনীপুর জেলাতে রয়েছে। গনগনি অঞ্চলটিকে এছাড়াও গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গলও বলা হয়। গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল নামেও এটি পরিচিত। গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল। পরবর্তী প্রশ্ন, কর্ণাটকে যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে? তাহলে কর্ণাটকে যুদ্ধ হয়েছিল ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। পরবর্তী প্রশ্ন, রাজ্য বিধানসভাতে স্পিকারকে অপসারণ করতে হলে কত দিনের নোটিশ প্রদান করতে হয়? তাহলে এই ক্ষেত্রে নোটিশ প্রদান করতে হয় 14 দিনের। বিধানসভায় স্পিকারকে যদি অপসারণ করতে হয় তাহলে 14 দিনের নোটিশ প্রদান করতে হয়। পরবর্তী, অলিম্পিকে ভারতের জন্য প্রথম পতাকাবাহী কে ছিলেন? তাহলে উত্তর হবে পুরমা ব্যানার্জি। পুরমা ব্যানার্জি ছিলেন প্রথম যিনি ভারতের জন্য পতাকাবাহী হয়েছিলেন অলিম্পিকে। পরবর্তী প্রশ্ন, অরুণাচল প্রদেশের শিবালিক কী নামে পরিচিত? তাহলে এক একটা নামে রয়েছে। অরুণাচল প্রদেশের শিবালিকের যে নাম সেটা হচ্ছে মিরি, অপশন নাম্বার সি। নেক্সট, সুন্দরবনকে রামসার ক্ষেত্র হিসেবে ঘোষণা করা হয়েছিল কত সালে? তাহলে সুন্দরবনকে রামসার ক্ষেত্র হিসেবে ঘোষণা করা হয় 2019 খ্রিস্টাব্দে। এটি 27তম রামসার সাইট হিসাবে এখানটাতে ইনক্লুড হয়, 27th। নেক্সট, কম্পিউটারের সাথে সকল ইলেকট্রনিক যন্ত্রের সবচেয়ে বড় পার্থক্য কোনটি? তাহলে কম্পিউটারের সঙ্গে বাকি যে যন্ত্র রয়েছে তার সব থেকে বড় পার্থক্য হচ্ছে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে। কম্পিউটার হচ্ছে একটা প্রোগ্রামিং মেশিন বা প্রোগ্রামিং যন্ত্র। কোন শাসক বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন? তাহলে বুদ্ধদেব এবং মহাবীর উভয়ের সমসাময়িক ছিলেন কিন্তু বিম্বিসার, অপশন নাম্বার এ। কোন ভারতীয় জাতীয়তাবাদী নেতাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়? এই প্রশ্নটাকে আমরা এর আগের সেটেও ডিসকাস করেছি। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয় দাদাভাই নৌরোজিকে। তার লেখা বিখ্যাত বই হচ্ছে পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া, যে বইটাকে উনি লিখেছিলেন 1901-এ। নেক্সট, সংবিধানের কত নম্বর ধারাতে রাষ্ট্র সম্বন্ধে সংজ্ঞা প্রদান করা হয়েছে? রাষ্ট্র সম্বন্ধে যে ডেফিনেশন সেটা আমরা পাই হচ্ছে আর্টিকেল 12-এ। আর্টিকেল 13-এ কি বলা হয়েছে? আর্টিকেল 13-এ জুডিশিয়াল রিভিউ বা বিচার বিভাগীয় যে পর্যবেক্ষণ বা পর্যালোচনা সেই বিষয়ে কথা বলা হয়েছে। আর্টিকেল 14 এবং 16 তো আমরা জানি। নেক্সট, বিশ্ব দাবা চ্যাম্পিয়ন ডিং লিরেন কোন দেশের বাসিন্দা? তাহলে ডিং লিরেন হচ্ছে চীনের বাসিন্দা। 2025-এর আইপিএল কততম সংস্করণ? 2025-এর আইপিএল কিন্তু 18তম সংস্করণ। খাদ্য পিরামিডের সবচেয়ে নিচের স্তরটি কি দিয়ে গঠিত? খাদ্য পিরামিডের সবচেয়ে নিচের স্তরটি উৎপাদক দিয়ে গঠিত। পুরো পিরামিডে যদি দেখি নিচে একদম থাকে হচ্ছে উৎপাদক।
পশ্চিমবঙ্গের সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় হয়? পশ্চিমবঙ্গের সর্বনিম্ন বৃষ্টিপাত হয় পুরুলিয়াতে। পরবর্তী প্রশ্নতে আমরা যাব, সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোথায় রয়েছে? তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কিন্তু কর্ণাটকে রয়েছে, অপশন নাম্বার বি। পাণ্ডুরাজার ঢিপি এই প্রত্নতাত্ত্বিক স্থানটি পশ্চিমবঙ্গের কোন জেলায় রয়েছে? পাণ্ডুরাজার ঢিপি এটি পূর্ব বর্ধমানে রয়েছে। আন্তঃরাজ্য পরিষদ গঠিত হয় কার দ্বারা? আন্তঃরাজ্য পরিষদ গঠিত হয় সবসময় রাষ্ট্রপতির দ্বারা। জৈব বর্জ্য পদার্থের জারণ ঘটিয়ে পদার্থের ক্ষতিকারক প্রকৃতি বিনষ্ট করাকে কি বলে? তাহলে এই ঘটনাটিকে কম্পোস্টিং বলে। নিম্নলিখিত উপক্ষারগুলির ভেতর সিনকোনা গাছ থেকে কোনটি পাওয়া যায়? তাহলে আমরা সবাই জানি সিনকোনা থেকে কিন্তু কুইনাইন পাওয়া যায়। নিকোটিন পাওয়া যায় হচ্ছে তামাক গাছের পাতা থেকে, নিকোটিন পাওয়া যায় তামাক গাছের পাতা থেকে। মরফিন পাওয়া যায় পোস্ত থেকে, পোস্ত গাছ থেকে মরফিন পাওয়া যায়। আর রেসালপিনটাও খুব ইম্পর্ট্যান্ট, এটা পাওয়া যায় হচ্ছে সর্পগন্ধা থেকে। নেক্সট, ক্যালকুলেটরের স্মৃতিশক্তি এটি অস্থায়ী। ক্যালকুলেটরের স্মৃতিশক্তি কিন্তু অস্থায়ী। কাদম্বরীর রচয়িতাকে? কাদম্বরীর রচয়িতা হলেন বাণভট্ট। কাদম্বরীর রচয়িতা হলেন বাণভট্ট। আর বাণভট্ট ইনি কে ছিলেন? ইনি ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। বাণভট্ট ইনি ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। বাণভট্ট কাদম্বরী লেখেন, আরও একটা রচনা করেন, সেটার নাম হচ্ছে, এছাড়া আরেকটি যেটি রচনা করেন সেটার নাম হচ্ছে হর্ষচরিত। হর্ষবর্ধনের জীবনের উপর রচিত হর্ষচরিত। পরবর্তী প্রশ্ন, ভাস্কো দা গামা কবে ভারতে এসেছিলেন? 1498 খ্রিস্টাব্দ, কালিকট বন্দরে। পরবর্তী, নিম্নলিখিত কোন খেলায় একটি বিশেষ ধরনের বোলিংয়ের নাম হচ্ছে ইয়র্কার? তাহলে ইয়র্কার হচ্ছে ক্রিকেটের সঙ্গে জড়িত। বি। বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত অ্যাঞ্জেল কোথায় রয়েছে? বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত অ্যাঞ্জেল ভেনেজুয়েলাতে রয়েছে, অপশন নাম্বার ডি। পরবর্তী প্রশ্নতে আমরা যাব, কাকড়াপাড়া পারমাণবিক কেন্দ্র ভারতে কোন শহরের কাছে অবস্থিত? তাহলে কাকড়াপাড়া পারমাণবিক কেন্দ্র কিন্তু সুরাটের কাছে রয়েছে। ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে যে রোগটি হয় সেটির নাম হচ্ছে রিকেট। রাতকানা কিসের অভাবে হয়? ভিটামিন এ। রাতকানা রোগটি হয় ভিটামিন এ এর অভাবে। স্কারভি হয় ভিটামিন সি এর অভাবে। নেক্সট, কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া? ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া কোনটি? ব্যাবিলাস, নাইট্রোসোমোনাস, রাইজোবিয়াম নাকি সিউডোমোনাস? সিউডোমোনাস হচ্ছে উত্তর। পরবর্তীতে, হাতের তালুতে রেখে ব্যবহারযোগ্য কম্পিউটার কোনটি? হাতের তালুতে রেখে ব্যবহারযোগ্য কম্পিউটার হচ্ছে পাম টপ। পাম মানে হচ্ছে হাতের তালু। নেক্সট, চীনা পর্যটক হিউয়েন সাং ভারতে আসেন যার শাসনকালে? তিনি ছিলেন হর্ষবর্ধন। হয় হিউয়েন সাং, হয় হর্ষবর্ধন। হিউয়েন সাং এর লেখা বিখ্যাত বইটির নাম কি? সেটির নাম হচ্ছে সি ইউ কি। পরবর্তীতে, বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিল? তাহলে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম ভারতে এসেছিল পর্তুগিজরা। নেক্সট, লোকসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? তাহলে লোকসভার প্রথম নির্বাচন হয়েছিল কিন্তু 1952-তে। লোকসভার প্রথম নির্বাচন হয় 1952-তে। পরবর্তীতে, প্রথম ব্যাটসম্যান যিনি 500টি আন্তর্জাতিক ছক্কা মেরেছিলেন? তাহলে প্রথম ব্যাটসম্যান যিনি 500টি আন্তর্জাতিক ছক্কা মেরেছিলেন তার নাম ক্রিস গেল। বক্সা টাইগার রিজার্ভ কোথায় রয়েছে? এটি রয়েছে আলিপুরদুয়ারে। ভারতের ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশনের মূল লক্ষ্য কি? এটার মূল লক্ষ্য হচ্ছে পরিচ্ছন্ন জ্বালানি হিসাবে সবুজ হাইড্রোজেন উৎপাদন ও ব্যবহারকে উৎসাহিত করা। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ জঙ্গল কোনটি? তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে সুন্দরবন। সর্ববৃহৎ ম্যানগ্রোভ জঙ্গল বা অরণ্য কোনটি? সুন্দরবন। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ চূড়ার নাম হচ্ছে স্যাডেল পিক। এটা কোথায় রয়েছে? এটি রয়েছে উত্তর আন্দামানে। তাহলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ চূড়া যার নাম হচ্ছে স্যাডেল পিক, এটি রয়েছে উত্তর আন্দামানে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন সংশোধনীর দ্বারা ভোটের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে? তাহলে এটা করা হয়েছে 61তম সংবিধান সংশোধনীতে। 61তম সংবিধান সংশোধনীতে ভারতে ভোটদানের যে বয়স সেটাকে 21 থেকে কমিয়ে 18তে করা হয়েছে। আর 61তম সংবিধান সংশোধনীটা হয়েছিল কত সালে? 1988। নিচের কোন সারে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে? তাহলে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে কিন্তু ইউরিয়াতে, অপশন নাম্বার এ। কোনটি সঠিক? ইনপুট, সিপিইউ, আউটপুট, এটার মধ্যে কোনটা সঠিক? অবশ্যই প্রথমে কিছু ইনপুট যাবে, তারপর সেটা সিপিইউতে যাবে। সিপিইউর ফুল ফর্ম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউর ফুল ফর্ম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটাকে কিন্তু কম্পিউটারের হার্ট বা কম্পিউটারের ব্রেনও বলা হয় বা হার্টও বলা হয়। তারপরে সেটা আউটপুটে আসবে।
আদি ঋগ্বৈদিক যুগে কোন দুটি প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায়? তাহলে সভা এবং সমিতি, অর্থাৎ উত্তর হবে উভয় এ অ্যান্ড বি, এই দুটোর নাম কিন্তু পাওয়া গিয়েছে। কে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? কলকাতাতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম জোন্স। কত সালে হয়েছিল? 1784। 1784-তে উইলিয়াম জোন্স কলকাতাতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। কততম সংবিধান সংশোধনী আইন দ্বারা ভারতের সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়াম্বলকে সংশোধন করা হয়েছিল? তাই 42তম সংবিধান সংশোধন আইন দ্বারা ভারতের প্রিয়াম্বলকে সংশোধিত করা হয়েছিল। একবারই সংশোধিত হয়েছে, ওয়ান্স ইন এ লাইফ টাইম। কোন সালে হয়েছিল? 1976। নেক্সট, বায়ুমণ্ডলে কোন স্তর পর্যন্ত বেতার তরঙ্গ প্রবেশ করতে পারে? তাহলে বায়ুমণ্ডলে আয়নোস্ফিয়ার পর্যন্ত বেতার তরঙ্গ প্রবেশ করতে পারে। কোন সম্মেলনে প্রথম এশিয়ান গেমসের আয়োজনের পরামর্শ দেওয়া হয়েছিল? তাহলে এই ক্ষেত্রে হবে কনফারেন্স অফ এশিয়ান কান্ট্রিজ 1947 নয়াদিল্লি, এইটাতে দেওয়া হয়েছিল। তারপর জাস্কার রেঞ্জ গঠিত হয়। জাস্কার রেঞ্জ গঠিত হয় কি দ্বারা? সামুদ্রিক অবক্ষেপ দ্বারা, রূপান্তরিত শিলা দ্বারা, হ্রদজাত অবক্ষেপ দ্বারা, নাকি কোনোটিই নয়? তাহলে জাস্কার রেঞ্জ গঠিত হয় হ্রদজাত অবক্ষেপ দ্বারা। হ্রদের যে অবক্ষেপণ সেটার ফলে কিন্তু জাস্কার রেঞ্জ গঠিত হয়। পরবর্তী, পানীয় জলে ফ্লুরাইডের আধিক্যের ফলে কোন রোগ দেখা যায়? পানীয় জলে ফ্লুরাইডের আধিক্যের ফলে ফ্লুরোসিস রোগ দেখা যায়। ভারতীয় সংবিধান অনুসারে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রক্ষিত হয়েছে কোন ধারাতে? আর্টিকেল 21। এইটাতে কিন্তু মানুষের যে লাইফ এবং প্রাইভেসি, সেটার যে স্বাধীনতা, সেটা রক্ষিত হয়েছে। সালোক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস কি? সালোক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস হচ্ছে জল। জল থেকে কিন্তু সালোক সংশ্লেষে অক্সিজেনটা আসে। নেক্সট হচ্ছে, স্যার সিভি রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন বিকিরণে কোন ঘটনার জন্য? তাহলে সিভি রমন যে পুরস্কারটা পেয়েছিলেন নোবেলের, সেটা বিকিরণের বিক্ষেপণের জন্য তিনি এটা পেয়েছিলেন। সিপিইউর ফুল ফর্ম কি? আগের কোশ্চেনে আমরা ডিসকাস করলাম। সিপিইউর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটাকে কিন্তু কম্পিউটারের হার্টও বলা হয়। আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? আগা খান কাপ কিন্তু হকির সঙ্গে যুক্ত। নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষিকার্যের প্রমাণ মেলে? তাহলে মেহেরগড়। মেহেরগড় এখানটাতে কিন্তু কৃষিকার্যের প্রমাণ মেলে। মেহেরগড় সভ্যতাটা আবিষ্কৃত হয়েছিল কত সালে? 1974-এ। কে করেছিলেন? ফরাসি প্রত্নতত্ত্ববিদ জা ফ্রাসোয়া জারিজ। সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? জ্যোতিবা ফুলে। সত্যশোধক সমাজ জ্যোতিবা ফুলে। পঞ্চায়েতি রাজ বিলটি কত সালে আইন হিসাবে বলবৎ হয়েছিল? এটা খুব ভালো প্রশ্ন। পঞ্চায়েতি রাজ বিলটি আইন হিসাবে বলবৎ হয় 24শে এপ্রিল 1993। 24শে এপ্রিল 1993 কেম ইনটু ফোর্স। আর এটা হয়েছিল কবে? হয়েছিল হচ্ছে 24শে এপ্রিল 1992, কিন্তু কেম ইনটু ফোর্স কবে বলবৎ হয়েছিল? সেটিতে 1903। পরবর্তীতে, ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় 80% অবস্থান করছে কোন উপত্যকায়? তাহলে ভারতের কয়লা সঞ্চয়ের 80% অবস্থান করছে দামোদর উপত্যকায়। অপশন নাম্বার এ। কোন জায়গাটিতে ব্যাঘ্র প্রকল্প রয়েছে? তাহলে ব্যাঘ্র প্রকল্প রয়েছে কিন্তু বক্সাতে। ব্যাঘ্র প্রকল্প রয়েছে বক্সাতে, আর এটা কোথায় রয়েছে? আলিপুরদুয়ারে। পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্যগণ নির্বাচিত হন কার দ্বারা? পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্যগণ নির্বাচিত হন পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যের একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির মাধ্যমে কিন্তু এটা হয়ে থাকে। পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে একটি রাসায়নিক যাতে থাকে সালফার। তাহলে পেঁয়াজ কাটার সময় আমাদের চোখ জ্বালা করে কেন? কারণ তাতে সালফার থাকে। অ্যানালগ কম্পিউটারের মূল বৈশিষ্ট্য কি? অ্যানালগ কম্পিউটারের মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা পর্যায়ক্রমিকভাবে ওঠানামা করতে থাকে। অপশন নাম্বার সি। নেক্সট, আকবরের ইবাদতখানা নির্মিত হয় কত সালে? তাহলে আকবরের যে ইবাদতখানা সেটা নির্মিত হয়েছিল 1575 খ্রিস্টাব্দে। কোন সমাজ সংস্কারক পেরিয়ার নামে পরিচিত? পেরিয়ার নামে পরিচিত ছিলেন ইভি রামস্বামী নাইকার। তিনি একটি দক্ষিণ ভারতে একটি মুভমেন্ট চালু করেছিলেন যেটার নাম হচ্ছে সেলফ রেসপেক্ট মুভমেন্ট কিংবা আত্মসম্মান আন্দোলন। এই মুভমেন্টটা রামস্বামী নাইকার শুরু করেন। তিনি পেরিয়ার নামে পরিচিত ছিলেন। পৃথিবীর স্থায়ী বৃহত্তম বাস্তুতন্ত্র কোনটি? পৃথিবীর স্থায়ী বৃহত্তম বাস্তুতন্ত্র হচ্ছে সমুদ্রের বাস্তুতন্ত্র। ভলিবল খেলায় স্পাইক শব্দটি অন্য কী নামে পরিচিত? ভলিবল খেলায় স্পাইক শব্দটি স্ম্যাশ নামে পরিচিত। অপশন নাম্বার ডি। রেড করিডোর কোন অঞ্চলের সাথে যুক্ত? রেড করিডোর কিন্তু পশ্চিমাঞ্চল বা জঙ্গলমহলের সঙ্গে জড়িত।
এটি সাধারণত নকশাল এবং মাওবাদী কার্যকলাপের কারণে ভারতের কিছু অঞ্চলকে বোঝানো হয়। পরবর্তী, ভূমিসত্ত্ব প্রতিষ্ঠায় কবুলিয়াত ও পাট্টার প্রচলন কে করেছিলেন? শেরশাহ। নেক্সট, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী। একে দক্ষিণ ভারতের গঙ্গাও কিন্তু বলা হয়, একে দক্ষিণ ভারতের গঙ্গাও বলা হয়। আর পবিত্রতম নদী যদি বোঝানো হয় তাহলে সেটা কিন্তু কৃষ্ণা। কৃষ্ণা হচ্ছে পবিত্রতম নদী। সরি, এখানটা একটু ভুল বলে ফেললাম, কৃষ্ণাকে না, পবিত্রতম নদী কিন্তু বলা হয় কাবেরীকে, পবিত্রতম নদী বলা হয় কাবেরীকে। এবং দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরীকে, দীর্ঘতম নদীও কিন্তু গোদাবরী, আর পবিত্রতম নদী হচ্ছে কাবেরী। পরবর্তী প্রশ্ন, জীবাশ্ম দাহ করলে কোন গ্রিনহাউস গ্যাস নির্গত হয়? জীবাশ্ম দাহ করলে যে গ্রিনহাউস গ্যাসটি নির্গত হয় সেটির নাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড। অপশন নাম্বার এ। অর্থবিলকে চূড়ান্তভাবে নির্ধারণ করেন কে? স্পিকার। অর্থবিলকে চূড়ান্তভাবে নির্ধারণ করেন স্পিকার। সংবিধানের কত নম্বর ধারাতে এটা বলা হয়েছে? 110 নম্বর আর্টিকেলে কিন্তু অর্থবিল সংক্রান্ত কথা উল্লেখ রয়েছে। নিম্নলিখিত অ্যাসিডগুলির মধ্যে কোনটি আঙুরে পাওয়া যায়? তাহলে আঙুরে পাওয়া যায় কোন অ্যাসিড? সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় আঙুরে। অ্যাসিটিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে ভিনেগার। অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে ভিনেগার। আর সাইট্রিক অ্যাসিড হচ্ছে আঙুরে। এছাড়াও সাইট্রিক অ্যাসিড লেবুতেও কিন্তু পাওয়া যায়। ম্যালিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? ম্যালিক অ্যাসিড রয়েছে আপেল এবং আঙুরে। ম্যালিক অ্যাসিড পাওয়া যায় আপেলে, আঙুরেও পাওয়া যায় কিন্তু মূলত আপেলে। পরবর্তী প্রশ্ন, পিডিএ কোন ধরনের কম্পিউটার? তাহলে পিডিএ হচ্ছে মাইক্রো কম্পিউটার। রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেছিলেন কোন মুঘল সম্রাট? রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন দ্বিতীয় আকবর। কাশ্মীর উপত্যকা নিম্নলিখিত পর্বতশ্রেণীগুলির মধ্যে অবস্থিত। কোন কোন পর্বতশ্রেণীর মধ্যে? জাস্কার ও পীর পাঞ্জাল। অপশন নাম্বার এ। সংবিধানের কত নম্বর ধারায় পাবলিক সার্ভিস কমিশনের কার্যাবলীর কথা উল্লেখ রয়েছে? তাহলে পাবলিক সার্ভিস কমিশনের যে কার্যাবলী হবে সেটা সংবিধানে 320-তে বলা রয়েছে। পরবর্তী, টেবিল টেনিসের আন্তর্জাতিক নিয়ামক সংস্থার নাম কি? ITTF। ITTF। সতীদাহ প্রথা আইনত নিষিদ্ধ করা হয়েছিল 1829 খ্রিস্টাব্দে। ওই সময় গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। কোন ভারতীয় তৎপরতাতে এটা হয়েছিল? রাজা রামমোহন রায়। পরবর্তী প্রশ্ন, রবি ফসল কাটা হয় কোন মাসে? তাহলে রবি ফসলে অপশন কি কি? মার্চ এপ্রিল, জুন জুলাই, সেপ্টেম্বর অক্টোবর, নাকি অক্টোবর নভেম্বর? তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে মার্চ থেকে এপ্রিল। সংবিধানের 80 নম্বর ধারাতে কিসের উল্লেখ রয়েছে? সংবিধানের 80 নম্বর ধারাতে রাজ্যসভার গঠন সেইটার উল্লেখ রয়েছে। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য যে রেঞ্জ বা ব্যাপ্তির মধ্যে থাকে সেটি কত? 400 থেকে 700 nm। এই রেঞ্জের মধ্যে কিন্তু দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যকে দেখা যায়। নিচের কোনটি প্রাথমিক স্টোরেজ ডিভাইসের উদাহরণ? প্রাথমিক স্টোরেজ ডিভাইসের উদাহরণ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম। নেক্সট হচ্ছে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস AITUC, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, অক্টোবর 31, 1920 প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন কিন্তু লালা লাজপত রায়। আর যদি প্রশ্ন দেয় যে কে এটিকে গঠন করেছিলেন, সেক্ষেত্রে উত্তর হবে NM যোশী। ফর্মড বাই NM যোশী, গঠন করেছিলেন NM যোশী, কিন্তু নির্বাচিত সভাপতি ছিলেন লালা লাজপত রায়। পরবর্তী প্রশ্ন, ডগ ফিশ এর বাসস্থান কোথায়? ডগ ফিশের বাসস্থান হলো সমুদ্র। ডগ ফিশের বাসস্থান হলো সমুদ্র। ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব কত নম্বর ধারার অন্তর্গত? ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব 338A ধারার অন্তর্গত। ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট এইটাকে যদি বলা হয় তাহলে এইটা 338-এর অন্তর্গত। তাহলে ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট যদি বলে SC যেটা, সেটা হচ্ছে 338। আর যদি ST বলে তাহলে সেটা হবে 338A। নাইট্রোজেনের স্থিতিকারী একটি ব্যাকটেরিয়ার নাম। নাইট্রোজেনের স্থিতিকারী একটি ব্যাকটেরিয়া হচ্ছে অ্যাজেটোব্যাক্টর। ভাবা কবচ কি? ভাবা কবচ হচ্ছে একটা জ্যাকেটের নাম। ভাবা কবচ হচ্ছে একটা জ্যাকেটের নাম। পরবর্তী প্রশ্নতে আমরা যাব, রাজ্যসভার সভাপতি কে? রাজ্যসভার সভাপতি হচ্ছেন ভারতের উপরাষ্ট্রপতি। রাজ্যসভার সভাপতি ভারতের উপরাষ্ট্রপতি। সূর্যগ্রহণ কখন ঘটে? সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ সূর্য পৃথিবীর মাঝে আসে। যখন চাঁদ সূর্য আর পৃথিবীর মাঝখানে আসবে তখন সেখানে কিন্তু সূর্যগ্রহণ ঘটে। পরবর্তী,
মাইথন বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তাহলে মাইথন বাঁধ কিন্তু বরাকর নদীর উপর অবস্থিত এবং এটি কোথায় রয়েছে? ঝাড়খণ্ডে। তাহলে মাইথন বাঁধ বরাকর নদীর উপর অবস্থিত এবং এটি ঝাড়খণ্ডে রয়েছে। নিচের কোনটিকে প্রাকৃতিক জীবাণু সার বলা হয়? প্রাকৃতিক জীবাণু সার বলা হয় কেঁচোকে। হিমোগ্লোবিনের মধ্যে কোন ধাতব আয়নটি রয়েছে? তাহলে লোহা বা আয়রন রয়েছে, Fe। কম্পিউটারের প্রাণ কোনটা? আমরা এর আগেও ডিসকাস করলাম। কম্পিউটারে আমরা বললাম যে হার্ট বা ব্রেন বলা হয় সিপিইউকে, কম্পিউটারের ব্রেন বলা হচ্ছে, কম্পিউটারের প্রাণ বলা হয়, এটাও সিপিইউ হবে। নেক্সট, মুঘল যুগের রাজস্ব সংগ্রহ ব্যবস্থাতে জাপ্তি বলতে কি বোঝায়? জাপ্তি বলতে কি বোঝায়? জাপ্তি বলতে বোঝানো হয় যত উৎপাদিত হচ্ছে তার 1/3, যত উৎপাদিত হচ্ছে তার 1/3 সেটাকে জাপ্তি বলে। ডেভিড হেয়ার এবং আলেকজান্ডার ডাফের সহযোগিতাতে কলকাতাতে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন কে? রাজা রামমোহন রায়। তাহলে এটা কত সালে হয়েছিল? 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়েছিল। কে করেছিলেন? রাজা রামমোহন রায়। কারা সাহায্য করেছিলেন? ডেভিড হেয়ার এবং আলেকজান্ডার ডাফ। নিম্নলিখিত ধারাগুলি বা আর্টিকেলের মধ্যে কত নম্বর ধারাটি শুধু ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য? তাহলে শুধু ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য আর্টিকেল 15। লাস্ট কোশ্চেন, পৃথিবীর অখণ্ড বাস্তুতন্ত্রের অধীন সমস্ত প্রাণগোষ্ঠীকে একত্রে কি বলে? তাহলে সমস্ত প্রাণী গোষ্ঠীকে একত্রে বলা হয় ফনা। তাহলে এখানে আমাদের 100টা কোশ্চেন আমরা জিকে থেকে কভার করলাম। আশা করি ভিডিওটি তোমাদের হেল্পফুল হয়েছে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।